বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবন কেড়ে নেয়া করোনা ভাইরাসের উৎস নিয়ে বিতর্ক কি আবারও নতুন মোড় নিতে চলেছে? এতদিন যে বাজারকে মহামারীর সূতিকাগার বলা হচ্ছিল, এবার সে দাবি প্রশ্নের মুখে। নতুন তথ্য বলছে, কোভিড-19 হয়তো উহানের ওয়েট মার্কেট থেকে নয়, অন্য কোনো উৎস থেকে ছড়িয়ে পড়েছিল। তাহলে এতদিন বিশ্বের সামনে কি তথ্য তুলে ধরা হয়েছিল? 2019 সালের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হয় প্রাণঘাতী করোনা ভাইরাস। অল্প সময়ের মধ্যেই এটি ছড়িয়ে পড়ে বিশ্বের প্রায় সব দেশে। শুরু হয় আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ মহামারী। লাখ নয়, কোটি কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হন এবং বিপুল সংখ্যক মানুষের মৃত্যু ঘটে। বিশ্বব্যাপী লকডাউন, স্বাস্থ্য সংকট এবং অর্থনৈতিক বিপর্যয় সব মিলিয়ে কোভিড-19 বদলে দেয় পুরো পৃথিবীর চিত্র। তবে মহামারীর প্রকোপ কমে গেলেও এখনও মেলেনি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর: কোভিড-19-এর প্রকৃত উৎস কোথায়? শুরু থেকে দুটি তত্ত্ব নিয়ে তীব্র বিতর্ক চলে আসছে। একটির মতে, ভাইরাসটি বন্যপ্রাণী থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। অন্য তত্ত্বে বলা হয়, এটি উহানের একটি গবেষণাগার থেকে দুর্ঘটনাবশত বাইরে ছড়িয়ে যেতে পারে। এখন পর্যন্ত কোনো তত্ত্বই চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। মহামারীর শুরুর সময় যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের করোনা ভাইরাস টাস্ক ফোর্সের অন্যতম প্রধান সদস্য ছিলেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। 2020 সালের এপ্রিল মাসে তিনি বলেছিলেন, উহানের একটি ওয়েট মার্কেটে জীবিত পশু পাখি এবং মানুষের সংস্পর্শ থেকে কোভিড-19-এর সূচনা হয়েছে বলে উপলব্ধ তথ্য ইঙ্গিত দেয়। 2021 সালেও তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং বলেন, ওই বাজার থেকে ভাইরাসটি মানুষের মধ্যে সংক্রমিত হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ব্যাখ্যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিভিন্ন পক্ষের অভিযোগ, মহামারীর উৎস নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শুরু থেকেই পুরোপুরি স্পষ্টভাবে তুলে ধরা হয়নি। চীনের অনেক নাগরিক এবং সমালোচক দাবি করেন, বিষয়টি নিয়ে বিশ্বব্যাপী বিভ্রান্ত করা হয়েছে এবং প্রকৃত তথ্য গোপন রাখা হয়েছে। যদিও এসব অভিযোগের বিষয়ে বিভিন্ন পক্ষের অবস্থান ভিন্ন। এদিকে ফাউচির কিছু ব্যক্তিগত ইমেল প্রকাশ্যে আসার পর বিতর্ক আরও বাড়ে। ওই ইমেলগুলোতে দেখা যায়, মহামারীর শুরুর দিকে তিনি ভাইরাসটির বৈশিষ্ট্য নিয়ে অন্য বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করেছিলেন। সেখানে কিছু গবেষক ভাইরাসটির উৎপত্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ল্যাবরেটরি সম্পর্কিত সম্ভাবনাও আলোচনায় আসে। জীববিজ্ঞানী ক্রিস্টিয়ানো অ্যান্ডারসন সহ কয়েকজন গবেষক প্রথম দিকে ভাইরাসটির উৎস নিয়ে বিভিন্ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেছিলেন। তবে পরবর্তী সময়ে প্রকাশিত বৈজ্ঞানিক গবেষণাগুলোতে তাদের মূল্যায়ন পরিবর্তিত হয়েছে। সাম্প্রতিক সময়ে নতুন কিছু তথ্য ও বিশ্লেষণ সামনে আসায় আবারও আলোচনায় এসেছে ল্যাব লিক তত্ত্ব। কিছু গবেষক এবং কয়েকটি গোয়েন্দা সংস্থা মনে করেন, গবেষণাগার থেকে দুর্ঘটনাবশত ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। অন্যদিকে বহু বিজ্ঞানী এখনও মনে করেন, প্রাণী থেকে মানুষের শরীরে ভাইরাস ছড়িয়ে পড়ার তত্ত্ব সমানভাবে বিবেচনার দাবি রাখে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এখন পর্যন্ত কোভিড-19-এর উৎপত্তি সম্পর্কে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। কোন প্রাণী থেকে, ঠিক কোথায় বা কিভাবে ভাইরাসটি প্রথম মানুষের শরীরে প্রবেশ করেছিল, তার নির্ভরযোগ্য ও চূড়ান্ত প্রমাণ এখনও প্রকাশিত হয়নি।